আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঐশীজ কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু শীতকাল চলে এলো, আর শীতের সিজনে তো শাক সবজি খাওয়ার একটি ধুম পড়ে যায়। তো আমরা তো মূলো প্রায় রান্না করেই খেয়ে থাকি। আজকে আমি আপনাদের এক টুকরো মাছ দিয়ে আর একটা মূলো দিয়ে দারুণ মজার ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মূলা উপরে ছোলাটা ছেলে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই মূলাটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একদম চিকন চিকন করে কুচিও নিতে পারেন। যেহেতু মূলাটা আজকে ভর্তা করব, সেহেতু কিন্তু এভাবে গ্রেট করে নিলেই বেশি ভালো হয়। তো আমি কিন্তু এই মূলাটাকে গ্রেট করে নিয়েছি। মূলাটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, আর এই মূলাটা থেকে কিন্তু এখন অনেকটাই পানি বের হবে। তার জন্য আমি মূলাটাকে ভালো করে চটকিয়ে নিয়েছি। এতে করে মূলার ভিতরে যে একটা পানি থাকে, এটা কিন্তু একদম বের হয়ে যাবে। আপনারাও একটু সময় নিয়ে এই মূলাটাকে এভাবে চটকিয়ে পানিটা বের করে নেবেন। আমি 2 থেকে 3 বার এভাবে চটকিয়ে চটকিয়ে কিন্তু মূলাটা থেকে পানিটা বের করে নিয়েছি। এতে করে কিন্তু মূলাটার পানিও যেমন বের হয়ে যাবে, আর মূলাটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমি এইভাবে কিন্তু পানিটা থেকে মূলাটা উঠিয়ে নিলাম। দেখুন কতটা পানি বের হয়েছে এই মূলাটা থেকে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই এই মূলোগুলোকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভাপিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এটা কাঁচাও ভর্তা করতে পারেন, তবে ভাপিয়ে নিলে এই মূলায় একটা এক্সট্রা গন্ধ থাকে, এটা কিন্তু চলে যায়। তো ভাপানোর জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে এই মূলাটাকে ঢেকে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলাম। আর এই মূলাটা কিন্তু 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো ভাপিয়ে নিয়ে কিন্তু এই মূলাটার পানিটা আমি এখন ঝরিয়ে নিব। এই পর্যায়ে আমি ভর্তা করার জন্য কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর এক টুকরা তেলাপিয়া মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ এভাবে ভেজে নিয়ে কিন্তু মূলার সাথে ভর্তা করতে পারেন। মূলার সাথে যদি মাছ দিয়ে ভর্তা করেন তাহলে কিন্তু এতটা মজার হয়, খেলে আপনারা বুঝতে পারবেন। আর ওই তেলেই কিন্তু আমি ভেজে নিচ্ছি কিছু রসুনের কোয়া। রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, সেহেতু আমি রসুনটা আগেই দিয়ে দিয়েছি তেলে। আর দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ। আমি ঝালটা একটু বেশি দিব, তার জন্য কিন্তু ঝালের পরিমাণ বেশি রেখেছি। আপনারা চাইলে ঝাল কমিয়ে দিতে পারেন, তবে এই ভর্তাটার সাথে একটু ঝাল ঝাল হলেই বেশি টেস্টি হয়। এখন এই ঝাল রসুনের কোয়াগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এগুলোকে এখন আমি কিন্তু তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যেই কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েও ভেজে নিব। তো আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর একটু গোটা জিরে। এটাকেও কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমার সব কিছু ভাজাভুজি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব ভর্তার জন্য। তো প্রথমে আমি কিন্তু এই ভাপানো মূলোটাকে নিয়ে নিয়েছি, আর যে মাছটাকে ভেজে রেখেছিলাম এটাকেও নিয়ে নিয়েছি। আর এখন আমি এই মাছের কাঁটাগুলোকে খুব সুন্দর করে বেছে নেব। কাঁটাগুলোকে কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে। ভর্তা খাওয়ার সময় যদি কাঁটা মুখে পড়ে তাহলে কিন্তু একদমই ভালো হবে না। তার জন্য আমি খুব সুন্দর করে মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। এখন আমি এইখানে মরিচ দিয়ে দিয়েছি, আর ভাজা মরিচগুলোকে এখন আমি লবণ দিয়ে ভালো করে ডলে নিব। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও করতে পারেন, তবে হাতে মাখানো সবকিছুই কিন্তু একটু বেশি মজার হয়। তার জন্য কিন্তু আমি সবকিছু আজকে হাতেই মাখাবো। তো মরিচগুলো দিয়ে এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এই মরিচগুলোকে আমি ভালো করে ডলে নিচ্ছি, আর সবকিছুকেই কিন্তু এক এক করে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো মরিচগুলো ডলে নেওয়ার পরেই কিন্তু আমি ভাজা পেঁয়াজ রসুনগুলোকে দিয়েও মাখিয়ে নিচ্ছি, আর শেষে কিন্তু আমি এই মূলোগুলোকেও দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে চটকে চটকে মাখিয়ে নিলেই কিন্তু দারুণ মজার একটা ভর্তা রেসিপি তৈরি হয়ে যাবে। এর মধ্যেও কিন্তু আপনারা চাইলে একটু ধনেপাতা ইউজ করতে পারেন। ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু এই ভর্তাটার সাথে খুবই মজার হয়। এটা মাখানোর কিছুক্ষণ পরে আমার কড়াইয়ে কিন্তু এক্সট্রা একটু তেল ছিল, এই তেলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। একবার যদি আপনারা মূলো ভর্তাটা খান তাহলে বুঝতে পারবেন কতটা মজা। আপনারা কিন্তু বাজার থেকে মূলো আনলেই এই ভর্তাটা
ভর্তা খাওয়ার জন্যই তৈরি থাকবেন সব সময়। মূলা রান্নার চেয়েও কিন্তু এই ভর্তাটাই বেশি মজার হয়। তো বলবো আপনাদেরকে বাসায় একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন, আর খেয়ে কিন্তু সবাই অবশ্যই আপনার প্রশংসা করবে। তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা মূলোর ভর্তা। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে ভিডিওটা শেয়ার দিতে পারেন, আর চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন লাইক এবং ফলো দিয়ে সাথে থাকতে পারবেন। ধন্যবাদ।